এবার আসি রাজ্যের শিল্পে, রাজ্যের বিনিয়োগে। বারবার ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে শিল্পমন্ত্রী তাপস রায় তারা বলেছেন টাটা আসছেই, সঙ্গে এবার বিড়লাও আসছে। বিড়লা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছিল, বিড়লা অনেক দুঃখ পেয়ে চলে গিয়েছিল, এবার বিড়লা আসছে জানালেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, সাংসদ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন। শুধু এখানেই থেমে থাকেননি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বললেন আরো অনেকে এ রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে আপনারা দেশে আসুন, এবং আমাদের বার্তা দেবার আগেই তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস, মানে যে কোনো হিউমিড ওয়েদার থেকে কি করে জল কালেক্ট করা যায় ইন্ডাস্ট্রিতে, যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স আইটেমসের চেন তৈরি করা, সাপ্লাই চেন, এগুলো করার জন্য আসছেন। এবং আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। আমাদের এর মধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তারা ইনভেস্ট করার জন্য আসছেন। রাজ্যে ইতিমধ্যেই স্যাম স্টিল থেকে শুরু করে আমুল সমস্ত রকমের যে সমস্ত ফ্যাক্টরি শিলান্যাস, সে সমস্ত শিলান্যাস কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী 17 তারিখে আরও একটি স্টিল কোম্পানির শিলান্যাস হতে চলেছে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী। এর মধ্যেই নতুন সংযোজন বিড়লা। বিড়লা গোষ্ঠীর অতীত দিনের যে অভিজ্ঞতা এ রাজ্যে ছিল, সেই অভিজ্ঞতা থেকে কাটিয়ে এসে নতুন করে এ রাজ্যে বিনিয়োগ করবেন তারা, এমনটাই দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলায় বিরাট লক্ষ্মী লাভ, এবার ইমামি অ্যাগ্রোটেক বড় সড় বিনিয়োগ করতে চলেছে। প্রায় 700 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ইমামি অ্যাগ্রোটেক। সোশ্যাল মিডিয়ায় কথা ঘোষণা করলেন লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট করে লিখছেন যে ইমামি অ্যাগ্রোটেক তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে এ রাজ্যে আরও একটি প্রতিষ্ঠান খুলছে। সেখানে 750 কোটি টাকা বিনিয়োগ করবে তারা, এবং যাতে 4000-এর বেশি বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। যে কর্মসংস্থান নিয়ে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেকার যুবক যুবতীরা একাধিক অভিযোগ করেছিল, এবং তার উপরে ভিত্তি করেই সেই বেকারত্বের পরিমাণ কমবে, এমনটাই কথা দিয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে। শিল্পের পাশাপাশি বেকারত্ব কমার পাশাপাশি আগামী দিনে শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবে এবং সাধারণ ছেলে মেয়ে তারা আরো বেশি করে উৎসাহ পাবে এগিয়ে যাওয়ার, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আবহাওয়ার বদল ঘটেছে, শিল্পে বিনিয়োগ আসছে, বিনিয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, ভয় আউট ভরসা ইন হয়েছে শিল্পপতিদের মধ্যেও। देखिए, पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है।